বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে নোবেল পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করে অধ্যাপক ইউনূসকে বুকে জড়িয়ে ধরতেন। আল্লাহ কোনো শাসককে তার গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন। তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন। এনসিপিকে নিয়ে আমি ভীত, তাদের আন্দোলন এরকম ব্যর্থ হওয়ার জন্যে। আমি ভীত এই জন্যে যে ভবিষ্যতে যারা অন্যায় করবে, অবিচার করবে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর যে প্রবণতা, ইচ্ছা, এইদের ব্যর্থতা সেই ইচ্ছাকে দুর্বল করে দেবে। সেই জন্য আমি চেয়েছিলাম তারা যাতে ভালো থাকে, সম্মান থাকে। তারা তো এখনই ভাবছে যে নতুন সরকার আসলে তাদের পক্ষের যদি না হয়, তাদের পক্ষে হবে না, এটা হওয়ারও কোনো কারণ নাই, হবে না, তাহলে তারা যে আন্দোলন করেছে তাদের এই আন্দোলন তাদের ত্রুটি হিসাবে, দোষ হিসাবে ধরে নিয়ে তাদের শাস্তি দেওয়া যেতে পারে। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য অন্যায় হবে। পরবর্তী যে কোনো কাজের জন্য শাস্তি হবে। টাকা তুলেছে শাস্তি হবে, মানুষকে মেরেছে শাস্তি হবে, বঙ্গবন্ধুর বাড়ি পুড়েছে এর জন্য ভাঙছে, এর জন্য তো শাস্তি হবেই। কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, তাই শাস্তি দিতে হলে আল্লাহকে যে শাস্তি দিতে হবে, এটা খুব সহজ কথা না। জানি আমার কথার খুব একটা মূল্য হবে না। অধ্যাপক ইউনূসকে আমি খুব বড় মানুষ মনে করতাম। আমি মনে করতাম আমার নেতা, আমার পিতা, রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে নোবেল পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করে অধ্যাপক ইউনূসকে বুকে জড়িয়ে ধরতেন। আর তারই মেয়ে শেখ হাসিনা সেই অধ্যাপক ইউনূসকে, আমাদের দেশের একটি শ্রেষ্ঠ সম্মান, তাকে তিনি পদে পদে নাজেহাল করছেন। এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করতাম। শেখ হাসিনা যখন তাকে সুদখোর বলতেন আমার খারাপ লাগতো। আমি কিন্তু পরশুদিন আমার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছি, বলেছি হ্যাঁ এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে আপনি আমার আগে অধ্যাপক ইউনূসকে আপনি চিনেছিলেন, আমি আপনার অনেক পরে, শুধু আপনার কেন দেশের মানুষেরও অনেক পরে আমি অধ্যাপক ইউনূসকে চিনলাম। আমার একটা দোষ আছে, আমি কোনো মানুষকে অসম্মান করতে পারি না, আমার বিরুদ্ধের লোককেও আমি অসম্মান করে কথা বলতে পারি না। নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। কি হবে আপনাদের নিয়ে সেটা আপনারা জানেন। কিন্তু এই যে গণভোটটা যে ওদিন করবেন, কিসের উপরে করবেন? দেশের মানুষ জানে, যিনি ভোট দেবেন তিনি জানে যে এই বিষয়ের উপরে গণভোট? কেউ জানে না, কেউ জানে না। আবার 4টা বিষয় দেওয়া হয়েছে এই গণভোটে, সেটা 4টা প্রশ্নেরই একবারে হ্যাঁ না না। 4টা প্রশ্নে 2টা প্রশ্ন যদি অমত থাকে, সে কি 2টা প্রশ্নে অমত করতে পারবে? 2টা প্রশ্নে মত দিতে পারবে? নানান ত্রুটি আছে। আমি আপনাদেরকে, আমি মুখ পোড়া লোক, আমি আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয় করি না, আমার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, আমাকে কেউ সাহায্যও করে নাই। আল্লাহ করেছেন, রসুল করেছেন, আর সাধারণ মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। আজকে সাধারণ মানুষ আমার পাশে দাঁড়ায়।